সবার মনেই প্রশ্ন ছিল ইরান কোন শক্তিতে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে এত বড় সাফল্য পেল। তারা যে প্রিসিশন অ্যাটাক করছিল, অর্থাৎ নিখুঁত লক্ষ্যবস্তুকে আক্রমণ করা যথার্থভাবে, এই আক্রমণের যে সক্ষমতা ইরান পেল কোথা থেকে? অনেকেই আন্দাজ করছিলেন যে এর পশ্চাতে হয় রাশিয়া কিংবা চীনের সার্ভেইলেন্স সিস্টেমের হাত রয়েছে, কিন্তু কি সেই হাত, সেই বিষয়ে পৃথিবী কিন্তু পূর্ণ অন্ধকারে ছিল। আমরা আজ আপনাদেরকে সেই গোপন রহস্য আজ ফাঁস করতে চলেছি। গতকাল লন্ডনের প্রভাবশালী কাগজ ফাইন্যান্সিয়াল টাইমস তারা ইরানের হাত থেকে সাম্প্রতিক সময়ে খোয়া যাওয়া, চুরি হয়ে যাওয়া যুদ্ধের তথ্য বাইরে আসার পর পৃথিবীতে হইচই পড়ে গেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের টনক নড়েছে এতটাই যে তিনি প্রতিদিন এখন একটা কথাই বলছেন বারবার, চীন আর ইরানকে অস্ত্র পাঠাবে না। অর্থাৎ চীনের অস্ত্র যদি ইরানের হাতে আসে তাহলে আমেরিকা এবং ইসরায়েলের বিপদ। ইরান একাই যে শক্তি অর্জন করেছে সাম্প্রতিক বছরগুলিতে, তাতেই এই মুহূর্তে আমেরিকার পক্ষে টেক্কা দেওয়া, আমেরিকার পক্ষে ইরানকে পর্যুদস্ত করা অসম্ভব প্রায়। তার উপরে এই ইরানি শক্তির সঙ্গে যখন চীনা প্রযুক্তি মিলিত হচ্ছে, তখন এক কথায় ইরান অপরাজেয়। তাই ইরানের সঙ্গে 40 দিন যুদ্ধ করবার পরেও ইসরায়েল এবং আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র কোনোভাবেই কায়দা করে উঠতে পারেনি, এমনকি স্ট্রেইট অফ হরমুজের ধারে কাছেও ঘেঁষতে পারেনি এই শক্তিশালী সৈন্যবাহিনী। 28 ফেব্রুয়ারি আক্রান্ত হবার পর ইরান যে গতিতে এবং যে নিখুঁত প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ চালিয়েছিল, তার মূল কারিগর ছিল এই যন্ত্রটি। আপনারা ছবিতে যাকে দেখছেন, এটি একটি চীনের তৈরি স্যাটেলাইট, যে স্যাটেলাইটের নাম TEE-01B। এই TEE-01B স্যাটেলাইটটি তৈরি করেছে চীনা একটি কোম্পানি যার নাম আর্থ আই, পৃথিবীর চোখ। এই স্যাটেলাইটের চোখ থেকে পৃথিবীর দিকে, কিন্তু সে ওড়ে মাটি থেকে 545 কিলোমিটার উচ্চতায়, পৃথিবীকে প্রদক্ষিণ করে এক ভয়ানক গতিতে, যা শুনলে বিশ্বাসই হতে চায় না। এই স্যাটেলাইটের গতি প্রতি সেকেন্ডে 7.5 কিলোমিটার। 1 সেকেন্ড সময়ে এই স্যাটেলাইট 7.5 কিলোমিটার পথ প্রদক্ষিণ করতে পারে। তাই প্রতি একদিনে এই স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করে 15 বার, যেখানে চাঁদের পৃথিবীকে এক পাক প্রদক্ষিণ করতে সময় লাগে 28 দিন মতো, সেখানে এই TEE-01B 15 বার প্রদক্ষিণ করে পৃথিবীকে। অথচ এই ভয়ানক গতিতে ঘুরবার সময় পৃথিবীর ছবি তোলে নিরন্তর। এই স্যাটেলাইটের ক্যামেরা এতই শক্তিশালী যে মাটি থেকে 545 কিলোমিটার উঁচুতে থেকেও যখন ছবি তোলে, সেই ছবিতে 0.52 রেজুলেশন আসে, অর্থাৎ অর্ধ মিটার জায়গার নিখুঁত বিশ্লেষণও করা যায় তার তোলা ছবি রেজুলেশন থেকে। ফলে গোটা মধ্যপ্রাচ্যে আরব দেশগুলিতে কোথায় কোথায় মার্কিন সেনা ছাউনি রয়েছে, সেই সেনা ছাউনিতে কোথায় এরোপ্লেন রয়েছে, কোথায় র্যাডার রয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ ছবি চলে আসে ইরানের হাতে। ফলে এই যুদ্ধে ইরান আমেরিকার উপরে যে প্রভাব খাটাতে পেরেছে তার নেপথ্যে কিন্তু চীনের তৈরি এই আরআই ব্যাপক ভূমিকা পালন করেছে। কিন্তু এখানেই চমকের শেষ নয়, আসল চমক লুকিয়ে আছে এই স্যাটেলাইট কেনার পদ্ধতিতে। যেভাবে জেফ বেজস অ্যামাজন প্ল্যাটফর্ম খুলেছিলেন মাল ক্রয়ের জন্য, হোম ডেলিভারির জন্য, সেই অদ্ভুত ভঙ্গিমায় চীনের আরআই কোম্পানি এখন বিদেশে পণ্য বিক্রি করে, ডেলিভারি করে। কিন্তু ডেলিভারি কোথায় করে? এই আরআই কোম্পানি এই অসাধারণ শক্তিশালী এই স্যাটেলাইট তৈরি করবার পর 2024 সালে সোজা পাঠিয়ে দিয়েছে এই কক্ষপথে। কক্ষপথে পাঠানোর পর, অর্থাৎ পৃথিবীর কক্ষপথে বা অরবিটে ডেলিভারি দেওয়ার পর, তারপর চীনের কাছে এই স্যাটেলাইটের যাবতীয় তথ্য এবং তাকে পরিচালনা করার সমস্ত নিয়মাবলী তুলে দেওয়া হয় ইরানের হাতে। অর্থাৎ স্যাটেলাইট আপনি কিনলে পরে আপনার বাড়িতে কিন্তু ডেলিভারি দেওয়া হবে না, সোজা ডেলিভারি দেওয়া হবে আকাশের কক্ষপথে। তারপর আপনাকে কোডগুলো তুলে দেওয়া হবে, যার মাধ্যমে আপনি এই স্যাটেলাইটকে পরিচালনা করতে পারেন। 2024 সালে ইরান চীনের কাছ থেকে এই অসম্ভব শক্তিশালী স্পাই স্যাটেলাইট কিনে নেয়। তারপর থেকে সামরিক প্রযুক্তিতে ইরানের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। এর আগে ইরানের নিজের তৈরি একটি স্যাটেলাইট ছিল যার নাম ছিল নূর 3। এই নূর 3 একই কাজ করত, আকাশের কক্ষপথে ঘোরবার সময় মাটির ছবি তুলতো, কিন্তু সেই ছবির রেজলিউশন অনেক কম ছিল এই TEE-01B'র তুলনায়। ফলে সামরিক আক্রমণের ক্ষেত্রে বর্তমান সময়ে যে নিখুঁত দক্ষতা দরকার তা কিন্তু ইরানের হাতে ছিল না। ফলে চীনের তৈরি এই স্যাটেলাইট ইরানের হাতে আসার পর
সারা পৃথিবী তাকিয়ে দেখেছে ইরানের ক্ষমতা কাকে বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রকে এভাবে ধ্বংস করা যায়। গোটা মধ্যপ্রাচ্যে আজ আমেরিকার 17টা সামরিক ছাউনির অধিকাংশই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নতুন করে নির্মাণ না করতে পারলে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার আর দবদবা চলবে না। এখন এই মুহূর্তে চীনের সঙ্গে যেভাবে আরব রাষ্ট্রগুলো বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করছে, তাতে আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র নতুন করে আর তার সামরিক ছাউনি নির্মাণ করতে পারবে কিনা তা নিয়ে রীতিমতো প্রশ্ন তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র যে 19টি সামরিক সেনা ছাউনি ছিল তার অধিকাংশই এখন পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কিছু আংশিক ধ্বংস হয়েছে। আর তার নেপথ্যে নিশ্চিতভাবে বলা যায় এই স্যাটেলাইটের ভূমিকা, বিশেষ করে ইরানের যে মিসাইল এবং ড্রোন তার কৃতিত্ব তো রয়েইছে, কিন্তু পথ দেখিয়েছে এই স্যাটেলাইট। ইরানের হাত থেকে যে লগ আউটটি প্রকাশ হয়ে যায় বিশ্বের কাছে, সেই যুদ্ধকালীন সময়